গাজায় আরেক হাসপাতালে হামলা, ত্রাণের জন্য খুলছে রাফা সীমান্ত, ইসরায়েলের উপর জ্বালানি অবরোধের দাবি। ডিম আমদানিতে শুল্ক ছাড় চান আমদানিকারকরা, দেশীয় খামারিদের সুরক্ষা দেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। ভারতের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ, জয় মরিয়া টাইগাররা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে, সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে, শেষ হলো লালন স্মরণ উৎসব, আখড়াবাড়ি ছাড়ছেন ভক্তরা, বাউলদের কণ্ঠে বিষাদের সুর। এবার ডিম আমদানিতে শুল্ক ছাড় চাচ্ছেন আমদানিকারকরা। আমদানির অনুমতি পাওয়া ব্যবসায়ীরা বলছেন, বিদ্যমান 33% শুল্ক প্রত্যাহার করা হলে ভোক্তা পর্যায়ে ডিমের দাম 11 টাকার মধ্যেই রাখা সম্ভব। তবে অর্থনীতিবিদরা বলছেন, আমদানির প্রয়োজন হলেও দেশীয় খামারিদের সুরক্ষা দিতে হবে। এক্ষেত্রে অন্তত 20 থেকে 25% শুল্ক রাখার পরামর্শ তাদের। তহিদুর রহমানের রিপোর্ট। দেশে গত 10 বছরে ডিমের উৎপাদন দ্বিগুণ হয়েছে। 2022-23 অর্থ বছরে উৎপাদন হয় মোট 2338 কোটি ডিম। চাহিদার তুলনায় উৎপাদন বেশি বলছেন সংশ্লিষ্টরা। তবুও অস্থির ডিমের বাজার। এমন পরিস্থিতিতে গত 18 সেপ্টেম্বর সাময়িকভাবে ডিম আমদানির অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয়। তবে এক মাসেও প্রত্যাশিত ডিম আসেনি। অস্থিরতাও কাটেনি বাজারে। যদিও এরই মধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠান ভারত থেকে ডিম আমদানির এলসিও খুলেছে। ব্যবসায়ীরা বলছেন, সীমান্তবর্তী এলাকা থেকে কম সময়ে ডিম আনা যায়, কিন্তু কমপ্লায়েন্স বা ডিম ও খামার নিরাপদ হওয়ার শর্ত থাকায় তা কঠিন। আমরা আশা করতেছি যে হয়তোবা এই সপ্তাহে একজনের ঢোকার কথা আছে। যদি ওনারটা ঢুকে যায় তাহলে আমরা একত্রেই সব জায়গা থেকে মোটামুটি নেয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা 4-5 জনে। স্বাভাবিক সময়ে ভারতে প্রতিটি ডিমের দাম 4 থেকে 4.5 রুপি। তবে পূজার কারণে দাম কিছুটা বাড়তি। এই অবস্থায় আমদানির উপর 33% শুল্ক প্রত্যাহার চান ব্যবসায়ীরা। তারা বলছেন, সাফটা চুক্তিতে যেভাবে ভারতে ইলিশ যায়, একইভাবে ডিম আমদানি হলে ভোক্তারা 11 টাকার মধ্যে ডিম পাবেন, এমনকি আরও কম দামেও পেতে পারেন। 2,41,920 পিস থাকবে ডিম এক কন্টেনারে। তো আমরা এনে হয়তো 1 থেকে 2 জন পাইকারকে দিয়ে দিব। ওই পাইকারের হাত থেকে আবার কি করবে, খুচরা মার্কেটে যাবে। মিলে 10 টাকা 20 পয়সা থেকে 10 টাকা 50 পয়সা পর্যন্ত আমাদেরই কিনা পড়বে। আমরা 10 টাকা 80 পয়সার মধ্যে সেল করতে পারবো। সরকার তো নির্ধারিত 12 টাকা রেট দিয়েছেন। আমরা চেষ্টা করব যে অন্তত পক্ষে আমরা 11 টাকার ভিতরেই ডিমটা ভোক্তা পর্যায়ে দেওয়ার জন্য। এদিকে নিত্যপণ্য হিসেবে ডিম আমদানির পক্ষে মত অর্থনীতিবিদদের। তারা বলছেন, দেশীয় খামারিদেরও সুরক্ষা দিতে হবে। তাই আমদানিতে শুল্ক কমালেও 20 থেকে 25% রাখার পরামর্শ তাদের। যারা কৃষক তাদেরকে আমরা অ্যাটলিস্ট সে 20 to 25% আমরা প্রোটেকশন দিল। তাহলে যখনই আমার পণ্যের দাম ভারতের চাইতে 25% বেশি হয়ে যাবে, আমার পণ্য একলাই চলে আসবে ভারত থেকে। ডিমের বাজার নিয়ন্ত্রণে এখন পর্যন্ত 15টি প্রতিষ্ঠানকে মোট 15 কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিশ্বকাপ ক্রিকেট 2023 প্রসঙ্গ। ঘুরে দাঁড়ানোর মঞ্চে দুপুরে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। পেশির চোট থাকলেও খেলতে চান সাকিব আল হাসান। আগের ভুল শুধরে জয় ফিরতে মরিয়া টাইগাররা। বিশ্বকাপে এখনো অজেয় থাকা ভারতেও চোখ রাখছে জয়। যদিও গত বিশ্বকাপের পর বাংলাদেশের সাথে 4 ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে ভারত। আকাশুজ্জামানের রিপোর্ট। বিশ্বকাপে সেমিফাইনালকেই লক্ষ্য ধরেছিল বাংলাদেশ দল। প্রস্তুতি ম্যাচ থেকে শুরু করে মূল পর্বের প্রথম ম্যাচ পর্যন্ত ঠিকঠাকই চলছিল। তবে শেষ 2 ম্যাচে ব্যাটিং ব্যর্থতার পুরনো ভূত আবারও ভর করেছে বাংলাদেশের।
এবার ঘুরে দাঁড়াতে প্রস্তুত টাইগাররা। প্রতিপক্ষ ভারত দুর্দান্ত ফর্মে, তবে হাথুরুর শিষ্যরাও ভয়ডরহীন। সবশেষ এশিয়া কাপে এই ভারতকে হারানোর স্মৃতি টাইগারদের প্রেরণা। Play as a team and we perform to our capabilities, and we have beat big teams. We have done well in the past, so I think fingers crossed, we are due for one of those days. ভারত বাংলাদেশ ম্যাচই বিশ্বকাপে পুনের মহারাষ্ট্র স্টেডিয়ামের প্রথম ম্যাচ, তাই পিচ সম্পর্কে খুব বেশি ধারণা নেই কোনো দলেরই। তবে ধারণা করা হচ্ছে এখানে ব্যাটসম্যানরাই সফল হবে। ওপেনিং নিয়ে এখনও ধুঁকছে বাংলাদেশ। এই ম্যাচে কম্বিনেশনে পরিবর্তনের দিকে হাঁটতে পারে ম্যানেজমেন্ট। এশিয়া কাপে ভারতকে হারানোর ম্যাচে দুর্দান্ত বোলিং করেছিলেন তানজিম হাসান সাকিব। সেই বিবেচনায় দলে সুযোগ পেলে ট্রাম্প কার্ড হতে পারেন যুব বিশ্বকাপ জয়ী এই বোলার। এদিকে তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যে দুরন্ত গতিতে ছুটছে ভারত। অস্ট্রেলিয়া আফগানিস্তানের পর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে কোনো সুযোগই দেয়নি রোহিতরা। বাংলাদেশের বিপক্ষে তাই কোনো ভুল করতে চায় না শুভমান গিল, বিরাট কোহলিরা। সাকিব তাসকিনদের মোকাবেলার সব প্রস্তুতি নিয়ে রেখেছে ভারত। I think if you execute your plans to the max, you're going to do well, and I think that's all that we are focusing about. Our execution of our plans. আকাশুজ্জামান, একুশে টেলিভিশন। রংপুরে অবৈধ অটোরিকশা বন্ধের নামে শ্রমিক নেতাদের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। অটো চালকদের অভিযোগ, প্রকাশ্যে চাঁদাবাজি চললেও পদক্ষেপ নিচ্ছে না পুলিশ বা সিটি কর্পোরেশন। ক্যামেরাম্যান আলী হায়দার রানীর ছবিতে রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুমা আলিসা। রংপুর নগরীতে অসহনীয় যানজট নিরসনে সিটি বাস সার্ভিস নামানোর ঘোষণা থাকলেও অটোরিকশা মালিক শ্রমিকদের আন্দোলনে তা স্থগিত হয়। পরে যৌথ সভায় নগরী থেকে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা উচ্ছেদের সিদ্ধান্ত নেয় মেট্রোপলিটন পুলিশ ও সিটি কর্পোরেশন। সিদ্ধান্ত হয় সিটি কর্পোরেশনের লাইসেন্স বহনকারী অটোরিকশার সামনের অংশ নীল রং করা এবং নতুন নম্বরযুক্ত প্লেট দেয়ারও। ডিজিটাল নম্বর প্লেট প্রতি ৬২০ টাকা ভর্তুকির ঘোষণা দেন মেয়র। অন্যদিকে অটোর সামনের দুপাশে নীল রং লাগানোর দায়িত্ব দেওয়া হয় বিভিন্ন দলের শ্রমিক নেতাদের। অটোরিকশার চালকদের অভিযোগ, নেতারা ৫০ টাকার রং লাগাতে ৪০০ টাকা করে নিচ্ছেন। রসিদ দাবি করলে দোহাই দিচ্ছেন পুলিশের। মেট্রোপলিটন পুলিশ সে দিচ্ছে চালান, আমার অরিজিনাল কাগজটা নিচে, সেই কারণে বাধ্যতামূলক আমাদের এটা করতে হচ্ছে, না হলে মনে করেন রোডে গাড়ি চলতে দিবে না। ওনারা বললো যে গাড়ি নিয়ে কালেক্টর মাঠে যান, যায় ওখানে রং করি নেন, টাকা নিবে ৪০০ করে। টাকা তো রসিদ দেয়নি, টাকা ওদের বই আছে, বইয়ে তুলছে। নগরীর কাচারি বাজারে প্রকাশ্যেই অটোরিকশা জব্দ এবং কাগজপত্র ছিনিয়ে ট্রাফিক পুলিশকে দিচ্ছেন শ্রমিক নেতারা। পুলিশ সেগুলো জব্দ ও অন্য কাগজ ধরিয়ে চালকদের পাঠিয়ে দিচ্ছেন ঈদগাহ মাঠে। আমরা রং করার স্বার্থে গাড়িগুলো আটকাচ্ছি, গাড়িগুলো যেন এক কালার হয় এই সপ্তাহের গাড়িগুলো আমরা আটকাচ্ছি, যেন যানজট না হয়, একটা লাইসেন্স যেন ডবল না হয়। এই হয়রানির বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি কর্তব্যরত পুলিশ সদস্য। ঈদগাহ মাঠে অটোরিকশা প্রতি ৪০০ টাকা আদায়ের কথা স্বীকার করলেন শ্রমিক নেতা। এনএফসি কার্ড একটা বই, যেটা একটা প্লেট দিচ্ছে ওরা, যেটার মধ্যে আপনার মনে করেন যে ওই নাম্বারটা অন্য নাম্বার ঢুকবে না ওখানে, এবং একটা ঢুকাইতে গেলে ওখানে ইয়া করতে হবে। এই টোটাল মিলিয়ে খরচ, এই দুইটা খরচ মিলিয়ে ৪০০ টাকা নেওয়া হচ্ছে। অটোরিকশায় রং করা বাবদ শ্রমিক নেতাদের টাকা আদায়ের বিষয়টি জানেন সিটি মেয়র। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি যারা যে কজন শ্রমিক ইউনিয়নের লোক আছে, তারা বলছে যে এই রংটা আমরা ১০০ টাকা কমে করবো। দেন কম করলে আমার রিক্সা শ্রমিক ১০০ টাকা কম তারা সেভ পাবে, তখন এটা কিন্তু শ্রমিক ইউনিয়নে করতেছে রংটা। চাঁদাবাজিতে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি অটোরিকশা চালক সহ সাধারণ মানুষের। মাসুমা আলিসা, একুশে টেলিভিশন। বাগেরহাটে বিশুদ্ধ খাবার পানির হাহাকার দীর্ঘদিনের। চারদিকে লবণাক্ত পানি হওয়ায় দূর দূরান্ত থেকে মিষ্টি পানি এনে জীবন বাঁচানো যেন রীতিমতো যুদ্ধ এখানে। তবে অসহনীয় দুর্ভোগের কিছুটা মুক্তি মিলবে এবার। এটিএম বুথের মাধ্যমে পাওয়া যাবে সুপেয় পানি। মংলা প্রতিনিধি আবুল হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। লবণ অধ্যুষিত জেলা বাগেরহাট। বর্ষায় যেমন তেমন, গ্রীষ্মে বিশুদ্ধ পানির সংকট পৌঁছে চরমে। পানির স্তর নিচে নামায় বসানো যায় না গভীর নলকূপ। ৫ উপজেলার মানুষের ভরসা তখন জেলা পরিষদের ১৫০ পুকুর। তবে শুকনো মৌসুমে পুকুর ডুবানালা শুকিয়ে
পুরো জেলা জুড়ে দেখা দেয় বিশুদ্ধ খাবার পানির সংকট। প্রায় 1.5 লাখ পৌর বাসিন্দাদের দিনে 1 কোটি লিটার পানির চাহিদার বিপরীতে মেলে মাত্র 20 থেকে 30 লাখ লিটার। ইউনিয়ন পরিষদ এলাকায় সুপেয় পানির সংকট আরও বেশি। এমন বাস্তবতায় মোংলা ও রামপালে 11টি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করা হয়েছে, যেখানে এটিএম বুথের মাধ্যমে 5 টাকায় মিলবে 20 লিটার সুপেয় পানি। পানিটা হচ্ছে এলাকার একটা প্রধান সমস্যা ছিল, সেই সমস্যা নিরসনের জন্যই আমাদের এই কার্যক্রম হাতে নেওয়া। একাধিক জায়গায় এই ধরনের ট্রিটমেন্ট প্ল্যান করে যাতে পানি সাপ্লাই দিয়ে মানুষ উপকৃত হয়, মানুষ খেতে পারে, সেই ব্যবস্থা করছে। পুরো উপকূল এলাকা জুড়ে অল্প খরচে এমন সুপেয় পানির ব্যবস্থা চান ভুক্তভোগীরা। মিষ্টি পানি খেতে পারবো, বহুদিনের আকাঙ্ক্ষা আমাকে পূরণ হয়েছে। 35-40 টাকা কিনে খেতে হয় 20 লিটার, সেটা আমরা এখন 5 টাকায় পাইতেছি। তো আমাদের পেটে সমস্যা হতো, অসুখ বিসুখ জন্মাতো। আমাদের এলাকায় পানির খুবই কষ্টকর, সেই কষ্ট থেকে আমরা মুক্তি পেতে যাচ্ছি। পরিসংখ্যান বলছে মোংলা ও রামপালের 15% মানুষ বিশুদ্ধ খাবার পানির সংকটে রয়েছেন। খুরশিদ আলম মুকুল, একুশে টেলিভিশন। শেষ করছি লালন উৎসবের খবর দিয়ে। 133তম তিরোধান দিবসকে ঘিরে 3 দিনের লালন স্মরণোৎসব শেষ হচ্ছে আজ রাতে। লালন একাডেমির আয়োজনে আলোচনা সভা ও লালন সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে পর্দা নামবে এই আয়োজনের। এরই মধ্যে লালন ভক্ত বাউল সাধুরা লালন আখড়া বাড়ি ছাড়তে শুরু করেছেন। কুষ্টিয়া প্রতিনিধি জহিরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন সময় ইসলাম। মরমী সাধক ফকির লালন শাহের প্রয়াণ দিবসের উৎসবকে ঘিরে লালন আখড়াবাড়ি পরিণত হয় বাউল সাধু গুরুদের মিলন মেলায়। আখড়াবাড়ির রীতি অনুযায়ী বুধবার দুপুরে পূর্ণ সেবা তথা মধ্যাহ্নভোজের পরপরই বাউলরা আখড়াবাড়ি ছাড়তে শুরু করেন। সাঁইজির মানবপ্রেম ও জাতিভেদ ভোলার অঙ্গীকার নিয়েই বাউলরা আখড়াবাড়ি ছাড়ছেন। আমরা যখন ধাম ত্যাগ করি তখন মনে হয় যে আমরা অনেক কিছু মনে হয় শেষ করতে পারলাম না। মেলাটা শেষ হইলে যাওয়ার সময় মনে হয় তুষে যদি কেউ পারো দেয় তাতে কি আর চালু বাহির হয়। বিদায় বেলায় বাউলদের কণ্ঠে ছিল বিষাদের সুর, চোখে ছিল বেদনাশ্রু। তবে এখন থেকেই ফাল্গুনের দোল উৎসবের প্রহর গুনতে থাকবেন তারা। এই 2 দিন করে অনুভূতিটা সেটা কি আনন্দ উৎসবের মধ্য দিয়ে আমরা তার সাহেব ফকির লালন শাহের তিরোধান পালন করলাম। সাইজি হয়তো দেহার চোখে আড়ালে চলে গেছে, কিন্তু তার সাধনা, তার পরম্পরা মুক্ত হলে, ধারণ করলে তবে তার শিক্ষা পাওয়া যায়, তার জ্ঞান পাওয়া যায়, তার প্রাণকে পাওয়া যায়। গুরুবাদী বিশ্বাসীদের কাছে গুরুই সব। গুরুর নির্দেশিত পথে সাধন ভজন এবং রস আস্বাদনের সব পথই উন্মুক্ত। আর এই যজ্ঞ সম্পাদনের মধ্য দিয়েই সীমার মাঝে অসীম খুঁজে ফেরে এই মতে বিশ্বাসীরা। সমর ইসলাম, একুশে টেলিভিশন। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছে আরও একবার। গাজায় হাসপাতালে ইসরায়েলের হামলা, নিহত 500-র বেশি মানুষ। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিক্ষোভ, সংঘর্ষ। ডিম আমদানিতে শুল্ক ছাড় চান আমদানিকারকরা, দেশীয় খামারিদের সুরক্ষা দেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। ভারতের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ, জয় বড়িয়া টাইগাররা। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21.tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।